হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। তো প্রতিবারের মতো এবারেও আসতে চলেছে মোহিনী একাদশী। তো এই মোহিনী একাদশী কবে পালন করতে হবে? এই মোহিনী একাদশী পালন করতে হবে 8ই এপ্রিল 2025 বৃহস্পতিবার। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী পালন করতে হবে 8ই এপ্রিল বৃহস্পতিবার। এই একাদশী ব্রত আমরা পালন করব কেন? আমরা একাদশী ব্রত পালন করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং ভগবানকে প্রসন্ন করার জন্য। আমরা এই একাদশী ব্রত পালন করব। প্রত্যেকটি শাস্ত্রেই দিয়েছে একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। তাই আপনারা অবশ্যই যারা এখনো পর্যন্ত একাদশী পালন করেননি, এই একাদশী থেকে আপনারা একাদশী পালন করা শুরু করে দিবেন এবং একাদশী সকলেই পালন করতে পারবেন। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেই একাদশী পালন করতে পারবেন। সধবা হোক, বিধবা হোক বা স্বামী স্ত্রী হোক, যে কোনো প্রকারেরই হোক, 8 থেকে 80 বছর পর্যন্ত আপনারা সকলেই এই একাদশী পালন করতে পারবেন। যারা অসুস্থ আছেন এবং যারা অনেক বয়স হয়ে গেছে, তারা না করলেও অন্তত এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। যারা এখনো পর্যন্ত আমিষ আহার গ্রহণ করেন, তারা একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রি 11টা থেকে 11:30টার মধ্যে অন্ন ও রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর দিনে সকল প্রকার রবি শস্য বর্জন করবেন, যেমন ধান, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা, সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশী নির্জলায় সর্বশ্রেষ্ঠ, কিন্তু নির্জলায় অসামর্থ্য হলে ফল, জল, দুধ, আলুর পায়েস, পেঁপের পায়েস, সাবুর পোলাও এবং কুমড়োর পায়েস বা আলু কুমড়ো সবজি তৈরি করে অনুকল্প প্রসাদ তৈরি করে গ্রহণ করতে পারবেন। তবে এই পায়েস অনুকল্প প্রসাদ তৈরি করতে গেলে শুদ্ধ সূর্যমুখী তেল এবং ঘি দিয়ে অনুকল্প প্রসাদ তৈরি করে গ্রহণ করতে হবে এবং সোয়াবিন অয়েল অবশ্যই বর্জনীয়। কিন্তু একাদশীর দিনে অনেকে শ্যামা চাল বা অনেকে চিয়া সিড, ওটস গ্রহণ করে, কিন্তু একাদশীর দিনে ওটস, চিয়া সিড এবং শ্যামা চাল গ্রহণ করা নিষিদ্ধ, কারণ এগুলো রবি শস্যর অন্তর্গত। তাই একাদশীর দিনে ওটস, শ্যামা চাল, চিয়া সিড এগুলো গ্রহণ করা যাবে না। ভোরবেলা শয্যা ত্যাগ করে আপনারা স্নান করে নেবেন এবং স্নান করে ভগবানের মঙ্গল আরতি সেরে নেবেন। মঙ্গল আরতি করে ভগবানের শ্রীচরণে তুলসী পাতা অর্পণ করবেন এবং এখন চলছে চন্দন যাত্রা, তাই আপনারা ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন। আপনারা যে একাদশী করছেন, ভগবানের চরণে পুষ্প অর্পণ করে ভগবানকে প্রার্থনা করবেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে হরি, আজকে আমি শ্রী মঙ্গলময়ী একাদশী পালন করছি, আপনি আমাকে কৃপা প্রদান করুন, আমি যেমন এই একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। তো আপনারা এই প্রার্থনা অবশ্যই করে নেবেন এবং একাদশীর দিনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ বা নিদ্রা এগুলো বর্জন করবেন, কারণ একাদশীর দিনে দিবানিদ্রা করলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায় এবং পরের দিন সঠিক টাইমের মধ্যে কিন্তু পালনটিও সারবেন। ভোর 4:57 থেকে সকাল 9:21 মধ্যে আজকে আমরা একাদশীর মাহাত্ম্য ও পালনের সময়সূচি আলোচনা করব। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষীয় মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়।
এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতর প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজ্বালা অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। এই একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণের মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত এবং দুষ্ট স্বভাব ও প্রীতিধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষণ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তার ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধার্ত অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো। কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না। দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না। তাই সে ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলো। ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্যর প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রতই পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, বিদ্যাদেহ লাভ করল এবং অবশেষে গরুড়ের আরোহণ করে
সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ ও কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা অবশ্যই এই মোহিনী একাদশী খুব সুন্দরভাবে পালন করবেন এবং ভগবানের প্রীতিবিধান এবং সন্তুষ্টি বিধানের জন্য সারা দিনটি হরির নাম দিয়ে হরির নাম সংকীর্তন করে দিনটি অতিবাহিত করবেন। টাইমের মধ্যে পালনটি অবশ্যই সেরে নেবেন। না পালন না করলে সেই একাদশীর কোনো ফল লাভ হয় না। তাই আপনারা অবশ্যই টাইমের মধ্যে পালনটিও সেরে নেবেন এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে অবশ্যই একাদশীটি ভঙ্গ করে পূর্ণ ফল অর্জন করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।